আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ নবী হিসেবে যদি না বানাইয়া আখেরি জমানার নবীর উম্মত বানাইতা, ওগো মালিক কাজটা ভালোই হইতো, খারাপ হইতো না। কারণ নবী হয়ে আসার পর কাফের মুশরিকদের এত নির্যাতন, জুলুম নির্যাতন সহ্য করতে হইতেছে। কিন্তু আখেরি নবীর উম্মত যদি বানাইতা, ওগো মালিক এত যন্ত্রণা সহ্য করতে হইতো না। ওগো মালিক আখেরি জামানার নবীর উম্মত যদি বানাইতা ভালোই হইতো। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই আরজি পেশ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের এই দরখাস্তটাকে কবুল করে নিয়েছে। ইনজো পেদা নকশে কাফে পায়ে নবী হো, मोमिन जो पेदा नक्शे काफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना, ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इश्क सफीना, तूफा से निकल जाएगा फिर इश्क सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना। हर दिल में तरफ दो मेरे आका का ज़ियारत, हर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, 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 जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, আয়াতের মালিক যেই আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরিদপুর পূর্বহাটি বাইতুল নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত 20তম ওয়াজ ও দোয়ার মাহফিলের
সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসু, দিন পিপাসু, দিনদার ইমানদার মুসলমান বৃদ্ধ বাবাজিরা ও যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া প্রশংসা যে মহান রব্বে কারীম আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় মহল্লার হাজার হাজার মানুষের মধ্য হতে যাচাই বাছাই করে আগের ভাগে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি মাজমা, জান্নাতি মজলিস, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান, কোরআন হাদিসের আলোচনার মাহফিলে সুস্থ শরীরে আগের ভাগে আসা বসার, দিনে কিছু কথা বলা এবং শোনার তৌফিক নসিব করেছে। এই জন্য সেই মনিবের দরবারে হৃদয় উজাড় করে সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই এলাকায় যে ওয়াজ মাহফিল, কোরআন হাদিসের আলোচনার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, এই কারণে আপনারা খুশি না বেজার জোরে বলেন? কেমন খুশি? খুশির আওয়াজ তো এত আস্তে হওয়ার কথা না। আপনারা মনে করতে পারেন মানুষ অল্প, আওয়াজ আর কত হবে। যদি এই ধারণায় পড়ে থাকেন, বলে আছেন। ইসলামের সূচনার জামানার দিকে তাকান। একজন মানুষের হুঙ্কারে গোটা এলাকা কাঁপত, এরকমও ইতিহাস আছে না নাই জোরে বলে? এই কারণে আল্লাহ তাআলা যে আমাদেরকে দীর্ঘ 1 বছর অতিবাহিত করে আবার জান্নাতে একটা মজলিস এই ফইনপুর পূর্বহাটিতে অনুষ্ঠিত করার তৌফিক দান করেছে। এই জন্য যদি আমরা খুশি হয়ে থাকি, আর একটু জোরে আওয়াজে জবান ছেড়ে দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা এই পৃথিবীতে অগণিত মাখলুক সৃষ্টি করেছেন। মানুষও আল্লাহ তাআলার সৃষ্টির এক জাতের মাখলুক। অন্যান্য সমস্ত জাতি থেকে আল্লাহ তাআলা মানুষকে করেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, সৃষ্টির সম্মানিত। আল্লাহ তাআলা এই মানুষকে যত নিয়ামত দান করেছেন, পৃথিবীর অন্য কোন মাখলুককে আল্লাহ তাআলা এই পরিমাণ নিয়ামত দান করে নাই। ঠিক কিনা জোরে বলে? আমাদেরকে আল্লাহ কেমন নিয়ামত দান করেছেন? একটা মাছ যেরকম পানির ভিতরে ডুবন্ত থাকে, পানিবিহীন একটা মাছ বেঁচে থাকতে পারে না। আমরা মানুষেরাও আল্লাহ তাআলা আহকামুল হাকিমিনের অগণিত নিয়ামতের মধ্যে ওরকম ডুবন্ত আছি। আল্লাহ তাআলা এক নিয়ামত যদি আমাদের থেকে আল্লাহ সলব করে নিয়ে যায়, বন্ধ করে দেয়, আমাদের বেঁচে থাকা সম্ভব না। ঠিক কিনা জোরে বলে? এই অক্সিজেন যদি আল্লাহ তাআলা সামান্য সময়ের জন্য, কিঞ্চিত সময়ের জন্য আল্লাহ বন্ধ করে দেন, কি বলেন বেঁচে থাকা সম্ভব না। আল্লাহ তাআলা এই মানব জাতিকে অগণিত নিয়ামত দ্বারা ধন্য করেছে। বিশেষ করে উম্মতে মুহাম্মাদি, সর্বশেষ নবী, সর্বকালের সর্বসেরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে সম্মান দান করেছেন, যে ইজ্জত দান করেছেন, তার উম্মতকেও আল্লাহ তাআলা অন্যান্য নবীদের উম্মতের থেকে শ্রেষ্ঠ করেছেন, অধিক নিয়ামত দান করেছেন। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করেছেন, অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা কি এরকম নিয়ামত দান করেন নাই। তার ভিতরে একটা নিয়ামত, শেষ জামানার নবীর উম্মত হতে পারা, এটাও একটা বড় নিয়ামত কিনা জোরে বলেন? আখেরি নবীর উম্মত হতে পারা, এটা নিয়ামত কি নিয়ামত না? জোরে বলেন তো সবাই। কেমন নিয়ামত? যে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবী রাসূলরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করেছিল, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিল। আমাদের নবীর আগের নবীর নাম কি জোরে বলেন তো? আমাদের নবীর আগে যেই নবী এই দুনিয়ায় এসেছিলেন, সেই নবীর নাম কি ছিল? হযরত ঈসা আলাইহিস সালাম। জানি না আমরা সবাই? ঈসা আলাইহিস সালাম
দুনিয়া থেকে কি মারা গেছেন নাকি আসমানে উঠে গেছেন? তিনি এখন জীবিত নাকি মৃত? জোরে বলেন তো। জীবিত। কিয়ামতের আগে এই ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ায় আসবে কি আসবে না? উম্মত হিসেবে নাকি নবী হিসেবে? উম্মত হিসেবে। আমাদের নবীর উম্মত হয়ে কিয়ামতের আগে ঈসা পয়গম্বর আবার দুনিয়ায় আসবে। কেন? কারণ আছে না নাই? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ, নবী হিসেবে যদি না বানাইয়া আখেরি জমানার নবীর উম্মত বানাইতা, ওগো মালিক, কাজটা ভালোই হইতো, খারাপ হইতো না। কারণ নবী হয়ে আসার পর কাফের মুশরিকদের এত নির্যাতন, জুলুম নির্যাতন সহ্য করতে হইতেছে। কিন্তু আখেরি নবীর উম্মত যদি বানাইতা, ওগো মালিক, এত যন্ত্রণা সহ্য করতে হইতো না। ওগো মালিক, আখেরি জামানার নবীর উম্মত যদি বানাইতা ভালোই হইতো। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই আরজি পেশ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের এই দরখাস্তটাকে কবুল করে নিয়েছেন।